হলো বলতো, নিজে তো কখনো এত দেরি করে না। দেখ আবার কোথায় কি কেলেঙ্কারি করে ফেসেছে। গুলটা মামা হলো গিয়ে আমাদের কেলেঙ্কারি মাস্টার। আরে ওই দেখ, গুলটে মামা আসছে। ইয়াহু! চিলি চিলি চে চডাস চডাস, পৃথিবী বিখ্যাত প্রাচীন জাদুকর চ্যাংড়াম্যানের একমাত্র শিষ্য জাদুকর গুলচে ঠ্যাং, মানে গুলটে গুহ আবার আবির্ভূত হইল। বাচ্চারা সবাই হাততালি। গুলটে মামা একি হাততালি দিবে নাকি সব কটাকে একেবারে ভ্যানিশ করে দেবো? এই না মানে এই তো এই নে সবাই হাততালি দে। গুলটে মামা, তুমি ম্যাজিকও জানো? জাদুকর চ্যাংড়াম্যানের শিষ্য তুমি? এমন জাদুকরের নাম তো কোনোদিনও শুনিনি। ওরে সন্দেহবাতিক টাইপের বলদ ভেন্ডি, তোরা চ্যাংড়াম্যানের নাম শুনবি কি করে? বললাম না, উনি ছিলেন প্রাচীন কালের জাদুকর। তুমিও তাহলে প্রাচীন কালের গুলটে মামা? ঘটনা কথার মাঝে তোর এই ব্যাগড়া দেওয়া স্বভাবটা দেখছি ভেরি ভাইরাস হয়ে যাচ্ছে, ব্যবস্থা নিতেই হবে। মানে সেসব পরে হবে, তুমি চ্যাংড়াম্যানের ব্যাপারটা বলো দেখি গুলটে মামা। বুঝলি, কাতলা মাকান পাহাড়ের পিছনের দিকটায় একটা ছোট্ট দেশ আছে। কি যেন নাম ছিল দেশটার, মনে পড়ছে না ঠিক। এই মনে পড়েছে, ভংচুং। হ্যাঁ, সেই ভংচুঙে আমি বেশ কয়েক বছর ছিলুম। কেন? ওই ভংচুঙের রাজাকে রোজ বিকেলে আমি তানপুরা বাজিয়ে শোনাতাম। রাজামশাই আমার তানপুরা খুব শুনতে ভালোবাসতেন। সেই বিকেল থেকে বাজানো শুরু করতাম। আমার বাজনা শুনতে শুনতে রাজা ঘুমিয়ে পড়তেন। রাজাকে ঘুম পাড়িয়ে আমি বাড়ি ফিরতাম। উফ, কি সব দিন ছিল রে। তুমি তানপুরা বাজাতে? তোরটা দেখি। উফ কতন থাম তো। তা গুলটে মামা, তুমি না হয় তানপুরা বাজাতে, কিন্তু এর সঙ্গে ম্যাজিকের কি সম্পর্ক? এত অধৈর্য হলে তো চলবে না পাঁচু ভাইটু। তানপুরা দিয়েই তো আসল গল্পে ঢুকছে। তা ব্যাপারটা হলো কি, তানপুরা বাজানো ছাড়া তো আমার আর তেমন কোনো কাজ নেই। সারাদিন শুধু এদিক ওদিক ঘুরে বেড়াতাম। বিকেলবেলা রাজসভায় পৌঁছে যেতাম। এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন রাজপ্রাসাদের পেছনে একটা আতা গাছ ছিল বুঝলি। সেই আতা গাছের নিচে আলাপ হলো সেই সময়ের বিখ্যাত জাদুকর চ্যাংড়াম্যানের সঙ্গে। আতা গাছের নিচে কেন? কেন পাচু? এরপর তো ভেন্ডি বলবে আতা গাছটা প্রাসাদের পেছনে কে পুঁতেছিল। ঠিকই তো, চুপ কর তো এন্ডি, তুমি বলে যাও গুলটে মামা। চ্যাংড়াম্যান তো এসেছিল রাজাকে ম্যাজিক দেখাতে। প্রতি শনি ও রবিবার 2টো থেকে 5টা ও খেলা দেখাতো। বাকি সময়টা নাকি ও ওই আতা গাছের নিচেই কাটাতো। কেন? তোতা পাখির খোঁজে। পরিসনি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, কিছু জানে না। চ্যাংড়াম্যান তোতা পাখি খুঁজছিল কেন? ম্যাজিক দেখাবে বলে। চ্যাংড়াম্যান ম্যাজিক করেই তোতা পাখিকে দিয়ে রাজা মশাই আই লাভ ইউ, রাজা মশাই আই লাভ ইউ এই কথাটা নাকি বলাবে। শেষ পর্যন্ত খুঁজে পেয়েছিল? কত সহজে কি আর পাওয়া যায়। আমি আমার তোতাটাকে দিয়ে দিয়েছিল। চ্যাংড়াম্যান তো খুব খুশি হয়ে বলল, মানে? বেটা তুই কি চাস? তুমি কি বললে? আপনার শিষ্য হতে। বাংলায় বললে? পাঁচু, দেখেছিস ঘটনাটা আবার ব্যাগড়া দিচ্ছে কিন্তু। চুপ কর ঘটন, তুমি বলে যাও গুলটে মামা, বলে যাও। ব্যাস, সেই থেকে আমি জাদুকর চ্যাংড়াম্যানের শিষ্য হয়ে গেলাম। আমি চ্যাংড়াম্যানকে তানপুরা শেখাতাম, চ্যাংড়াম্যান আমাকে তার বদলে ম্যাজিক শেখাতো। ইরে গুরু, কি কি ম্যাজিক জানো তুমি গুলটে মামা? দেখবি? দেখ তাহলে, এই দেখ হাতে কি আছে আমার। কিছু না। চিলি চিলি চে চটাস চটাস। সবাই এবার পেছনের দিকে তাকা।
দেখ এবার আমার হাতে কি চলে এলো। বাহ বাহ বাহ, হাততালি। এটাকে গুরু চ্যাংরাম্যান বলতেন মানুষের চোখে ধুলো দেওয়া ম্যাজিক। গুলটে মামা, আর কি কি ম্যাজিক তুমি শিখেছো? ম্যাজিশিয়ান চ্যাংরাম্যানের বিশ্ববিখ্যাত সম্মোহনের ম্যাজিক। আমি মানুষকে সম্মোহন করতে জানি, জানিস? হ্যাঁ রে। এই দেখ চ্যাংরাম্যানের সেই সম্মোহন করার টর্চ। সম্মোহন করে দেখাও দেখি তুমি কেমন পারো। হোয়াট? আমাকে ডাইরেক্ট চ্যালেঞ্জ? ঘটনা তুই বস এখানে, আজ তোকেই আমি সম্মোহন করবো। আমি? হ্যাঁ তুই। সম্মোহন করে তোকে আমি আগের জন্মে নিয়ে যাব। আমাকে দেখতে হবে কথায় কথায় ব্যাগড়া দেওয়া স্বভাবটা তুই তোর কোন পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছিস। যদি আমি সম্মোহিত না হই? তাহলে বুঝতে হবে তোর আত্মায় ডিসপিউট আছে। 170 বার ঝাঁটার বাড়ি মেরে তোর শরীরের ভেতরে যে আত্মা আছে সেটাকে ঠিক করতে হবে। ওরে বাবা গো, আমি সম্মোহন হব না, আমি হব না। পাঁচু, জাদুকর চ্যাংরাম্যানের টর্চ পকেট থেকে যখন একবার বেরিয়েছে ঘটনকে সম্মোহন না করে ঢুকবে না, ওটাকে ধরে বসা। আমি দেখছি গুলটে মামা, তোমরা আসো। ঘটন, ঘটন। এমন ভাবে ভূতের মতো ডাকছো কেন? সম্মোহন করার সময় এইভাবেই ডাকতে হয় গলদপুরের চ্যাংড়া বলদ ঘটন। বলো। তুমি কি দেখছো? তোমার মুখ। আগের জন্মে তোমার বাবার নাম কি ছিল? ভুলে গেছি। চোখ বোঝ, চোখ বোঝ, চোখ বুঝে বলো তো, নয়তো 170 বার ঝাঁটার বাড়ি খাবে ঘটন। হ্যাঁ, মনে পড়েছে। আমার বাবার নাম ছিল জমিদার ভূষণ্ডিলাল। দেখ পাঁচু, ঘটন সম্মোহিত হচ্ছে। ঘটন বাবা, ভুলে যাও, ভুলে যাও। আমি ছিলাম আমার বাবা ভূষণ্ডিলালের ছোট ছেলে। তুমি কি তোমার বাবাকে দেখতে পাচ্ছ ঘটন? না তো। তবে কাকে দেখছো? বাবার ঘোড়াটাকে। সে এখন কি করছে? আমার চোখে টর্চ মারছে। ঘটন, সম্মোহন বন্ধ। ইডিয়েট! দিলি তো সব ভেস্তে। আমি কি করব? এতক্ষণ ধরে আগের জন্মে থাকা যায় নাকি? তাছাড়া গত জন্মে গুলটে মামা মনে হয় ঘোড়া ছিল, তেমনই তো দেখলাম। ঘটন মুখ শান্তিং কর বলে দিলাম। তাহলে এবার বুঝেছিস এই টর্চের পাওয়ার? এটা দিয়ে আমি যা ইচ্ছে তাই করতে পারবো। খবরদার আমাকে রাগাবি না বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, এখন আমরা সবাই বাড়ি যাই গুলটে মামা, এমনিতেই তো অনেক বেলা হয়ে গেল। ঠিক আছে যা, বিকেলে নড়ার দোকানে সবাই চলে আসিস। নড়াকে সম্মোহন করে চা খাবো। গুলটে মামাকে জয়। তুই কি সত্যি সম্মোহিত হয়ে গেছিলি নাকি? ঘন্টা ছিলাম। তাহলে ওসব বলছিলি যে? নয়তো গুলটে মামা আবার কি করতো কে জানে, হয়তো মাথায় গাঁটটা মারতো, তাই একটু অ্যাক্টিং করে দিলাম। তাহলে নরাদাকে সম্মোহন করবে কেমন করে? গুলটে মামা তো ভাবলো তুই সত্যিই সম্মোহিত হয়েছিস। সেটা গুলটে মামাই জানে। এটা তো দেখছি সত্যি ডেঞ্জাস্টিক টর্চ। ঘটনটা পূর্বজন্ম দেখে এলো। দেখি তো আমি দেখতে পারি কিনা। এত বড় সাহস ঘটনার, বলে কি আমি ঘোড়া ছিলাম? গুলটে গুহ, গুলটে গুহ, আপনি আগের জন্মে কি ছিলেন বলুন? ঘোড়া না হেডমাস্টার নাকি রাজপুত্র? গুলটে গুহ, গুলটে গুহ। গুলটে? আরে এই গুলটে,
জানিস তো আমার শরীরটা ভালো না, বলাই ডাক্তার এসে দেখে গেল দেখলি, তবু আমার ওষুধগুলো এনে দিলি না বলাই ডাক্তারের ডিসপেন্সারিতে এখন তো যাওয়া যাবে না পিসিমা। কেন? মানে নড়ার চায়ের দোকানে যেতে হবে এক্ষুনি, খুব জরুরি দরকার। বিকেল 5টায় অ্যাপয়েন্টমেন্ট করা আছে। বাবা 5টা তো বেজে গেল মনে হয়। হ্যাঁ আমি এখন যাই পিসিমা, কেমন? হত ছাড়া। নড়া